দীর্ঘ ১৯ মাস আগে হারিয়ে যাওয়া এক ব্যক্তির রহস্য উন্মোচিত হলো এমনভাবে যা কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায়। রক্তমাখা একটি ইট আর দীর্ঘকাল বন্ধ থাকা একটি মোবাইল ফোনের সিগন্যাল, এই দুই সূত্র ধরে পুলিশ পৌঁছে গেল এক নৃশংস হত্যাকাণ্ডের গভীরে। বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে নওগাঁর সুমনের হাড়গোড়। যে ভিকটিম সুমন তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং তার হাত ধরেছিল, তার ওয়াইফের এ কারণে সে ক্ষিপ্ত হয় এবং এর ফলে তার ছোট ভাই সাইমকে নিয়ে ঘর থেকে ডেকে নিয়ে যায় এবং বাড়ির পাশে নির্জন রাস্তায় মাথায় ইট দিয়ে থেতলে সুমনকে হত্যা করে। জানা যায়, স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় সুমনকে হত্যার পর ডুবাইয়ে লাশ গুম করেছিল ঘাতক দুই ভাই। দীর্ঘ সময় পর ভুক্তভোগীর মোবাইল ফোনটি চালু করতেই প্রযুক্তির জালে ধরা পড়ে মূল খুনি। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে নওগাঁর আত্রায় মিলল নিখোঁজ ৩৯ বছর বয়সী সুমন হোসেনের এই কঙ্কাল। লাশ গুম করার জন্য পাশের নিচু জমিতে নিয়ে যায় এবং সেখানে তারা বলে যে তারা সেখানে লাশ চাপা দিয়েছে। আসামির দেখানো মতে পয়সা গ্রামের রমজানের পুকুরের পানির ডোবা সেচে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হতভাগা সুমনের হাড়গোড় বিচ্ছিন্ন কঙ্কাল পুলিশ উদ্ধার করে। ২০২৪ সালের ২০ জুন রাতে নওগাঁর আত্রাই উপজেলার কয়সা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে সুমন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, নিহত সুমনের হাড়গোড় নওগাঁর আত্রাই থানায় নিয়ে আসা হয়েছে, যা ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে ঢাকায়। ডাকে নিয়ে গেছে, যাওয়ার পর রাতে সে আর ফিরে আসেনি। পরিবারের সকলে একবার অচেতন ঘুমের মতো ছিল ওই দিন। সকালবেলা সেই ফোন বারবার ফোন দিলে ফোনে না পাওয়ার কারণে চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই রাস্তার পাশে ওই এলাকার বাচ্চা শাক টাক তুলতে গিয়ে রক্ত হয়েছিল, অজস্র রক্ত। সেটাকে প্রকাশ পাওয়ার পর সব লোকজন যায়, দেখালো তাজা রক্ত এত পরিমাণে। হোটেল মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটছে। মনে করেন আমার স্বামী ছাড়াই সংসার একটা টাকা দেওয়ার মতো কেউ নেই। আমাদের খুব কষ্টের দিন কাটতেছে। আমার ছোট ছেলে শাহরিয়া, এই ছেলেকে আমি গ্রিলের কাজে রেখেছি। বাপ থাকলে হয়তো পড়াশোনা করতে বাচ্চাটা আমার।